এই তুমি এদিকে তাকাও, আমার নাক বরাবর বয়ে থেকে আর একদিকে চাই রয়েছে। তোমারে বলতেছি চশমা চোখে দিয়ে যা আছো, হ্যাঁ তোমার বলছি, তুমি আমার দিকে তাকাও, একেবারে আমার বরাবর বসছো না তুমি। এক প্রকারের মানুষ উৎকৃষ্ট, আর এক প্রকারের মানুষ নিকৃষ্ট। উৎকৃষ্ট একজন মানুষও আল্লাহর কাছে অনেক দামি। কত দামি? যে একজন মানুষ এই পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ পাক কিয়ামত ঘটাবে না। তাহলে একজন মানুষের জন্য আসমান জায়গায় থাকবে, জমিন ঠিক থাকবে, বাতাস প্রবাহিত হবে কয়জন মানুষের জন্য? কিন্তু মানুষটা অমানুষ না, উৎকৃষ্ট মানুষ, ঈমানদার মানুষ, আল্লাহর কাছে পছন্দের মানুষ, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা মানুষ, যার হৃদয়ে ঈমান আছে, এরকম একজন মানুষ। একজন মানুষের মূল্য আল্লাহর জান্নাতের চাইতে বেশি। এজন্য এক একজন মানুষকে আল্লাহ পাক এক একটা জান্নাত দান করবেন, কাউকে কাউকে দুইটা জান্নাত দান করবেন। ভালো মানুষ হইলে তারে দুই জান্নাত দিবে। জান্নাত কি ছোটখাটো? জান্নাত কত বড়! সবচেয়ে ছোট জান্নাতটাও এই উম্মতরে যেটা দিবে সেটা 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে সুবহানাল্লাহ বললে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। কখনো কখনো আনন্দ চিত্তে, উৎসাহ সহকারে, খুশি সহকারে আল্লাহর নাম জপতে হয়। সারা দিনে আল্লাহর নামও তো জপার সময় আমাদের হয় না এখন। আগের জমানার মানুষের জিকির এক সেকেন্ডের জন্য জিহ্বা জিকির থেকে গাফিল ছিল না। আমাদের গুনাহের কাজের সম্পৃক্ততা এত বাড়ছে যে আল্লাহর নাম জপার মতো সময় আমাদের এখন মিলে না। মোবাইল আসছে, ইন্টারনেট আসছে, বিভিন্ন আজে বাজে ব্যস্ততা আমাদেরকে ঘিরে ফেলছে। যারা তসবিহ টিপত, আল্লাহ আল্লাহ বলতো, তারা এখন ফাহেসা কাজে পড়ে থাকে। গেম, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, এগুলোর ভেতরে ঢুকে থাকে। এই কারণে সুযোগ পাইলে মাহফিলে বসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। নেকি হয়েছে না? নেকি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে জিকির করলাম, একদিক দিয়ে নেকি হইল, আর ভালো যে উপকার হলো জিকিরুল্লাহর, আর একটা উপকার হইল জিকির করলে আল্লাহর মহব্বত বাড়ে। আল্লাহর মহব্বত না বাড়লে ইবাদত করতে পারে না কেউ। যখন আল্লাহর মহব্বত বেড়ে যায় তখন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর মহব্বত বেড়ে যায় তখন কোরআন শরীফ পড়তে মনে চায়। আল্লাহর মহব্বত বেড়ে গেলে তখন তার হজে যেতে মনে চায়। আল্লাহর মহব্বত বাড়লে সাদাকা খায়রাত করতে মনে চায়। এই যে আল্লাহর মহব্বতটা বাড়বে, আল্লাহর মহব্বত যে সকল কাজ করলে বাড়ে তার ভেতরে একটা হলো জিকিরুল্লাহ। আল্লাহ পাকের জিকির করলে আল্লাহর মহব্বত বাড়ে, দিল সাফ হয়, পরিষ্কার হয়, দিলের দুশ্চিন্তা দূর হয়। এখন মানুষের দুশ্চিন্তা বেশি না? দুশ্চিন্তা অনেক বেশি। দুশ্চিন্তা হইলে কি করে মানুষ? শেষ বেলায় নিকৃষ্ট পথ অবলম্বন করে। দুশ্চিন্তা হইলে অনেক সময় মানুষ আত্মহত্যা করে। শান শৌকত ওয়ালা দেশগুলো, যেগুলো, যেই দেশে বিল্ডিং ভালো, গবেষণা ভালো, এই দেশে আত্মহত্যা আরো বেশি। দুশ্চিন্তা বেশি। যে প্রযুক্তি ভালো কিন্তু জিকির কারণে ওয়ালা নেই, আল্লাহ স্মরণ করণে ওয়ালা নেই, এই কারণে মানুষ আত্মহত্যা বেশি করে। জাপান, কোরিয়া, এই সমস্ত দেশগুলো উন্নত দেশ, আমেরিকা, কানাডা, আত্মহত্যাকারী বেশি। দুশ্চিন্তায় কি করে? আত্মহত্যা করে। রমজানের আগে আমার সফর ছিল দক্ষিণ কোরিয়াতে। ওদের ঘরে কোনো ফ্যান ট্যান নেই। ফ্যান হইল সব টেবিল ফ্যান, ছোট ফ্যান, আর ঘরগুলোর হাইট বেশি না, কম। তাই আমি বললাম কি, আমাদের দেশে তো সব ঘরে ঘরে কি সুন্দর সুন্দর ফ্যান ঝুলাইন আছে,
এখানে ফ্যান ঝুলাই রাখলেই ফাঁসি লয়। যখন মনে আর শান্তি পায় না তখন রশি একটা ফেঁচায় ফ্যানে ঝুললে পড়ে। গভর্নমেন্ট ফ্যান ঝুলাইতে দেন। পৃথিবীর কিছু কিছু দেশে আত্মহত্যা করার জায়গা আছে, আপনার যেরকম ইবাদত করার জায়গা আছে, ওপর আত্মহত্যার জায়গা আছে। খায়া দেয়া যায় আত্মহত্যা করে। দুশ্চিন্তা। এই কয়েকদিন আগে এক পুলিশ নিজের অস্ত্র যেটা সরকার তাকে দিছিল, সে এটা দিয়া দেশ রক্ষার কাজে পাহারাদারি করবে, সেইটা দিয়া নিজের কপালে গুলি করে নিজে মরে গেছে, আত্মহত্যা করছে। কিতে খুশিতে আত্মহত্যা করছে? দিলে শান্তি নাই। তবে দিলে শান্তি দিবে একটা জিনিস, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেউ যদি জিকির করে তাহলে তার দিলে শান্তি আসবে। এই জন্য জিকির করলে কি হয়? পেরেশানি দূর হয়, দিল ঠান্ডা হয়, সুকুন আর ইতমিনান দিলের ভিতরে আসে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সকাল সন্ধ্যায় জিকির করতে বলছে, শ্বাসে শ্বাসে জিকির। কিন্তু আমাদের তো টাইম আছে? আমাদের টাইম নেই। আমাদের বুজুর্গরা বলেন, কিছুই না পারো তাহলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 100 বার দুরূদ শরীফ, ডেইলি 6 তাসবিহ জিকির 600। এটা করো। এটা করলে কি হবে? তোমার দিল দেখবা ইতমিনান, শান্তি আসবে দিলের ভেতরে। ইবাদত করলে পরে, আল্লাহ বিল্লাহ করলে, ইবাদত বন্দি করলে দিলের ভেতরে ঈমান বাড়ে। যার ইবাদত যত বেশি, যার জিকির যত বেশি, যার নামাজ যত বেশি, তার ঈমান তত বেশি। আর কারোর আছে এই ইবাদত ভালোই লাগে না, কিছু আছে তাদের ইবাদত ভাল লাগে না, তাদের গুনাহ ভাল লাগে, আছে না নাই? গুনাহ ভালো লাগে এমন মানুষ আছে না? যাদের গুনাহ ভালো লাগে, ইবাদত অপছন্দ লাগে, এদের ভিতরে ঈমান নাই। নাউজুবিল্লাহ, জোরে করে বলুন। ভিতরে কি নাই? এরা কিন্তু মুসলমানের ঘরে জন্মাইছে, এদের বাপ মুসলমান, মা মুসলমান, নিজের পরিচয় পত্রে মুসলিম লেখা আছে, পাসপোর্টে মুসলমান লেখা আছে, নামে শুরুতে মোহাম্মদ লাগানো আছে, কিন্তু ভিতরে নাই ঈমান। ভিতরে নাই। ভিতরে ঈমান না থাকলে পরে কি ওই ঈমান আল্লাহর কাছে কবুল? ভেতরে ঈমান ভেতরে থাকতে হবে। আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের ভয়, খাশিয়াত, আল্লাহ পাকের বিশ্বাস দিলের ভিতরে থাকুন লাগবে। তো দিলের ভিতরে যদি এগুলো থাকে তাহলে সে মুমিন। দিলে নাই তো মুখে মুখে ঈমানদারি হয়। দিলে যে মুহাব্বত আছে, আল্লাহ পাকের ঈমান আছে, এটা বোঝা যাবে কেমনে? নিজের ঈমান নিজেও মাপার তরিকা আল্লাহর রাসূল শিখায় গেছে। ডায়াবেটিস মাপেন না, প্রেশার মাপে না, হ্যাঁ? প্রেশার মাপার যন্ত্র এখন মানুষ সাথেই রাখে, গাড়ির ভিতরে বয়ে বয়ে দেখবেন যে প্রেশার মাপতেছে, নিজের প্রেশার মাপার যন্ত্রপাতি আছে। দেখবেন রাস্তাঘাটে নিজের ডায়াবেটিস নিজে মাপতেছে, নিজের সুগার মাপলেন, নিজের ডায়াবেটিস মাপলেন, নিজের ঈমান মাপলেন না কেন? আপনার ঈমানটা আপনি মাপবেন না যে কয় কেজি আছে, এটা ঈমানও মাপতে হয়। ঈমান কি দিয়া মাপবে? আল্লাহর রাসূল শিখাইছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলেন, তোমার যদি, মানুষেরই তো গুনাহ হয়, গুনাহ মানুষের হয় না? আমাদের গুনাহ হয়, আপনার গুনাহ হয়, মানুষই তো গুনাহ করে, গুনাহ তো মানুষেরই হয়, কেউ ইচ্ছা করে করে, কেউ অনিচ্ছায় করে। কিন্তু যদি কারোর গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পরে যদি কেউ নিশ্চিন্ত হয়, মানুষও তারে কি কয় জানেন? ঠান্ডা মাথার খনি।